ওয়েসিস স্কলারশিপ তোমরা যারা 2023 এবং 24 সিজনে অ্যাপ্লিকেশন করেছিলে এসটি এসসি এবং ওবিসি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, তোমাদের এবারে প্রশ্ন, তোমাদের যে দীর্ঘদিন এই ওয়েসিস স্কলারশিপের ওয়েবসাইটটা প্রবলেম ছিল সেটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে বা সম্পূর্ণ খুলে গেছে। এখন সব রকম স্ট্যাটাস সব রকম চেক আপ কিন্তু কাজ হচ্ছে। এবারে তোমরা অনেকেরই কমেন্ট করেছো এবং অনেকেরই জানতে চেয়েছো তাহলে কি আমরা এই জুলাই মাসে টাকা পাবো বা জুলাই মাসে টাকা পেলে কত দিন পর টাকা পাবো, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো বা বলবো। তাই কাজে বলো, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এইরকম ওয়েসিস রিলেটেড কোনো রকম ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা, কোনো রকম সমস্যা সব কিছু সমাধান কিন্তু আমরা এই চ্যানেলটি পোস্ট করে দিই। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো মূল যে বিষয়টা তোমার সামনে আজকে যেটুকু তথ্য আমরা সূত্র মারফত পেয়েছি সেইটুকু তথ্য তোমাদেরকে আমরা একদম তুলে ধরবো। চলো প্রথমত তোমরা আগে বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করেছো এবং মানে জিজ্ঞাসাও করেছো যে ওয়েবসাইট তো ঠিক হয়ে গেছে, এখন অলরেডি আমরা স্ট্যাটাসও চেক করতে পারছি, সব রকম কিন্তু কাজ হচ্ছে, তাহলে যে আমাদের যে এই যে 23 এবং 24 যে সিজনে আমাদের টাকাটা কেন ওয়েসিস ডিপার্টমেন্ট দিচ্ছে না। প্রথমত বলি, এই ওয়েসিস স্কলারশিপের তোমাদের টাকাটা পেতে কেন এত দেরি হচ্ছে বা কী জন্য দিচ্ছে এরা। দেখো এইরকম যেটুকু আমরা সত্য মারফত খবর পেয়েছি সেটা তোমার সামনে বলছি। তোমাদের এখন তো নেই কোনো রকম যে কবে টাকা পাবে সেই রকম কোনো নিশ্চয়তা কিন্তু এখন তো নেই, এই ওয়েসিস ডিপার্টমেন্ট কিন্তু দেয় না বা ওয়েসিস ডিপার্টমেন্ট তো কোনো রকম সত্যমতো খবরও কিন্তু নেই। তবে যেটুকু ধারণা করা যাচ্ছে যে জুলাই মাসে হয়তো তোমাদের আর ফান্ড অ্যাভেলেবল হওয়ার কোনো চান্স নেই, যেহেতু এই জুলাই মাসের হচ্ছে 22 তারিখ হয়ে গেল, এখন তো কোনো আপডেট বা নোটিশ আসেনি। তো কোনো রকম যদি এই জুলাই মাসের লাস্ট সপ্তাহ দিয়ে ফান্ড বের হয় বা কোনো রকম নোটিশ বা সত্যমার আসে সেটা তোমাদেরকে অতি অবশ্যই জানিয়ে দেবো। তাহলে কি বলছে আমাদের টাকাটা পেতে কতদিন সময় লাগবে, কারো হয়তো বাকি আছে 60%, কারোর বাকি আছে 40%, যে কারণে স্টুডেন্টদের আজকে অনেকেরই ঘাবড়ে যাচ্ছে বা অনেকেরই বুঝতে পারছি তাহলে আমাদেরকে হয়তো আর টাকা এই 23-24 দিবে না, হয়তো আমরা আর পাবো না। দেখো এরকম কোনো ব্যাপার নয়, এখনও তো তোমরা যদি এই 23 এবং 24 স্টুডেন্ট অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম টাকা না দেয় তাহলে কিন্তু তোমাদের 24 এবং 25 সিজনে কিন্তু কোনো রকম নতুন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কোনো রকম কিন্তু স্টার্ট হবে না, ঠিক আছে। তাই তোমাদেরকে যতক্ষণ না টাকা দিচ্ছে তার আগে কিন্তু অন্য কোনো স্টুডেন্ট বা কিন্তু অন্য কোনো স্কলারশিপ এই নতুন বা ফেস কোনো রকমই কিন্তু এই ওয়েসিস স্কলারশিপে কিন্তু চালু হবে না। তাই তোমাদের আগে টাকা দিবে তারপর নতুন অ্যাপ্লিকেশন চালু হবে, সেটা তোমাদের যতদিনই সময় লাগাতে পারে। তবে যেটা সত্য মারফত খবর আমরা কিন্তু জানতে পেরেছি বা জানতে পারছি সেটা হচ্ছে যে তোমাদের হয়তো আর কয়েকটা সপ্তাহ কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কিন্তু একটা চান্স বা সম্ভাবনা আছে। যে কারণে এটা দেরি হচ্ছে, অনেকে দুটো ধাপে এটা টাকা দেওয়া হয় 40 কেন্দ্র এবং রাজ্য মিলে, ঠিক আছে। যে কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারপর অনেক ভোট অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, যে কারণে কিন্তু টুনে দিচ্ছে না। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু 90% টাকা কিন্তু স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয়েছে। তাই তোমাদেরও কিন্তু টাকা দিয়ে দিবে, জাস্ট তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এবং তোমার সম্পূর্ণ তোমার স্ট্যাটাস চেক করো, তোমার স্ট্যাটাস চেক করার পরে সেটা তোমাদেরকে এখানে তোমাদের সম্পূর্ণ তথ্য স্ট্যাটাস চেক করার পরে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি নিজেদের মধ্যে দেখে নেবে। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে। টাকা না পাওয়ার কোনো রকম ঘাবড়াবার কোনো সিস্টেম বা নেই। তবে কত দিন সময় লাগবে এটা কিন্তু একদম বাচিক করে বলা কিন্তু অসম্ভব যে এই দিনই তুমি টাকা পাবে। তবে একটা স্বচ্ছ ধারণা কিন্তু ডিপার্টমেন্ট দিয়ে দেয়, হয় এই মাসের লাস্ট দিকে না পরের মাসে। দেখো কোনো রকম কোনো আপডেট বা নোটিশ কিন্তু কোনো রকম কিন্তু দেওয়া হয়নি, জাস্ট তোমাদের সূত্র মারফত যেটুকু খবর পেয়েছি ডিপার্টমেন্ট থেকে সেটুকু তথ্য কিন্তু তোমার সামনে তুলে ধরা হচ্ছে। এটা কোনো রকম অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল নোটিশ কিন্তু কোনো রকম নয়, ঠিক আছে। এবার তোমার স্ট্যাটাস চেক করে যাদের অনেকেরই আবার এরকম আছে, কারোর আছে আন্ডার প্রসেস, কারোর আছে পেমেন্ট ফাইল জেনারেটার, কারোর আছে পেন্ডিং, ঠিক আছে। এইরকম স্ট্যাটাস অনেকেরই কিন্তু আছে। দেখো তোমাদের যাদের আন্ডার প্রসেস আছে, যাদের পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ড টু ব্যাঙ্ক লেখা আছে, তোমাদের কিন্তু
এই লটে বা এই ইয়াতে কিন্তু তোমরা টাকা পেয়ে যাও। তোমাদের সম্পূর্ণ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, যার কারণে তোমার আন্ডার প্রসেস আছে আছে শো করছে, এবং পেমেন্ট ফাইল জেনারেল রেখা যাদের শো করছে তারা তোদের কোনো রকম কোনো কিছু ভুল বা তথ্য কিন্তু নেই। তাই তোমরা কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবে। আর একটা জিনিস তোমার দেখবে যে আধার এনপিসি ডেটাটা অ্যাক্টিভ আছে নাকি, এবং ডেমো অথেন্টিকেশন ডেটাটা সাকসেস আছে নাকি, এই দুটো জায়গায় একটু ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে। এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেটর শো করে তারা তো টাকা কিন্তু কাজ করায় পেয়ে যাবে, তোমাদের টাকা পাওয়ার জন্য কোনো রকম অসুবিধা বা কোনো রকম হবে না। তাই তোমরা ঘাবড়াবে না। তোমাদের যেহেতু অতটা দিন অপেক্ষা করতে পেরেছো, তাহলে আর কয়েকটা দিন তোমরা অপেক্ষা করো, যেহেতু টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে, টাকাটা কিন্তু মার যাবে না, ঠিক আছে। তাই তোমাদেরকে এবারে বাচিক করতে বলা না যে এই ডেটে তোমরা টাকা পাবে, হয়তো জুলাই মাস থেকে লাস্ট সপ্তাহ থেকে পেতে পারো, না হয় কিন্তু আগস্টে চলে যেতে পারে, ঠিক আছে। এরকম একটা আপডেট নতুন তথ্য তোমাদের জিজ্ঞাসাবাদ প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, এবং চ্যানেলে নতুন হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আপডেটগুলো এই ওয়াইসিএস স্কলারশিপ কোনো রকম আপডেট বা ফান্ড অ্যাভেলেবেল হলে বা কোনো রকম নোটিশ বা কোনো রকম এসবি ক্রাইটেরিয়া তথ্য যুক্ত হলো কিনা সেটা তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। এবং যদি স্টুডেন্ট তোমার অতি অবশ্যই জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে তোমরা আর একটা জিনিস সেখানে তোমরা কল করতে পারো, যেটা হচ্ছে হেল্প নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ। হেল্প নাম্বারে তোমরা স্টুডেন্টরা কল করো, দেখো তারা কিন্তু উত্তর দিবে, এবং 11টা to 4টার মধ্যে কল করবে, তবেই কিন্তু ধরবে। ভালো করে দেখে নাও হেল্প নাম্বারটা, ঠিক আছে। এই হেল্প নাম্বারটা কিন্তু কল করো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ হেল্প নাম্বারটা তোমরা কল করো, তাহলে কিন্তু তোমার তথ্য বা ধারণাটা বুঝতে পারবে। তো এই ছিল বন্ধুরা তোমার সামনে তুলে ধরলাম, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে।